আমরা মাটিতে জন্ম নিয়েছি, মাটিতে আবার যেতে হবে। সে মাটিটা আমরা যে নিষ্কণ্টক হওয়া চাই। মাটি দুটো সূত্রে মালিক হয়। একটা হলো কেরাস সূত্রে, আর একটা হলো ওয়ারিশ সূত্রে। আমরা যারা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি তারা আসলে ভূমিহীন। যাদের ১০ শতক সর্বোচ্চ জমি আছে পরিবারটা কৃষি উপর নির্ভরশীল, যাদের কৃষি জমিও নাই আবার বসত বাড়িও নাই, সে পরিটা হলো ভূমিহীন। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে ভূমিহীন হতে হলে তাকে ওই কৃষির উপর নির্ভরশীল হতে হবে। এখন আমরা চারপাশে দেখতেছি যে যারা এই নদী ভাঙ্গলি অথবা যারা অধিক দিনের ফলে ভূমিহীন হচ্ছে অথবা সক্ষম পুত্রসহ বিধবা পরিবার। এখন এই সরকারের যে ৮ নাম্বার ভলিউমের ১ নাম্বার কর্তনে যে জমিটা দেওয়া আছে সেটা খাস জমি। এই খাস জমি বন্দোবস্তের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যে ক্রাইটেরিয়া হচ্ছে আ যার সক্ষম পুত্রসহ বিধবা পরিবার, নদী ভাঙ্গা পরিবার, অথবা যার কৃষি জমি আছে, বসত বাড়িও নাই, কিন্তু পরিবারটি নির্ভরশীল হতে ভূমিহীনের উপরে। আ এই যারা পাবে এই যে খাস জমি পাওয়ার জন্য তাদের প্রথমত তাদের কাস্ট তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে। এখন ভূমিহীন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের যে স্বামী-স্ত্রীর যৌথ ছবি নির্ধারিত ফর্মে আবেদন করা, সেই আবেদনের ফর্মের সাথে আ চেয়ারম্যানের পরিচয়পত্র এবং তিনি যে সূত্রে আসলে ভূমি দাবি করে সেই ভূমিহীনের সনদ, প্লাস যে তার যদি কোনো জমিতে সে দখলে থাকে সেই দখলি জমির আ বিবরণ সহ, এবং তার যদি পছন্দ কোনো জমি থাকে সেখানে সে একটা টেস্ট ম্যাপ করে আবেদন করতে হবে। সেখানে দেখা গেছে যে এই যে উপজেলা আ ভূমি কর্মকর্তা আছেন বা সার্ভেয়ার আছেন তাদেরকে নির্দিষ্ট দিন ঢোল শহরতের মাধ্যমে তাকে দাওয়াত দেওয়া হয় এবং যে ভূমি বন্দোবস্ত কমিটি তাদেরকে মুখোমুখি হয়ে সাক্ষাৎকারের মাধ্যমে জমি বন্দোবস্ত দেওয়া হয়। এখানে এই খাস জমি নেওয়ার জন্য আসলে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, হয় না। আম এক এখানে যখন সে ভূমি তালিকা অন্তর্ভুক্ত বা আ যে এই যে উপজেলা খাস জমি বন্দোবস্ত কমিটি আ জেলা বন্দোবস্ত কমিটির কাছে যখন সুপারিশ পাঠাবে সেখানে বন্দোবস্ত দেওয়ার পরে সেখানে সরেজমিনে গিয়ে আপনার সার্ভেয়ার জমিটা বুঝিয়ে দিয়ে আসবে। সেখানে একজন আ ভূমিহীন যখন সে বন্দোবস্ত পেল, আ পাওয়ার ক্ষেত্রেও তার কিছু অধিকার আছে বা তার কিছু বাধ্যবাধকতা আছে। সে জমিটা বিক্রি করতে পারবে না। আবার সে জমিটাকে আ হস্তান্তর করতে পারবে না। সে জমি নিজে চাষাবাদ করে সেই জমিটা সে নিজেই ফল ভোগ করবে। অর্থাৎ হলো যে খাস জমি যিনি পাবেন তিনি জমিটাকে সর্বোচ্চ ব্যবহার করে তার জীবন ও যাত্রার জন্য সেই জমিটা ব্যবহার করবে। আজকের আমরা যে খাস জমি নিয়ে কথা বলেছি, যদি এই তথ্যটুকু আপনার কাজে লাগে বা আপনার যদি উপকৃত হয়, আমি উপকৃত হব, এবং আশা করি যদি পরবর্তী কোনো বিষয়ের উপরে আপনারা ভিডিও করতে চান আমাদের কমেন্টসের জায়গায় অথবা সাবস্ক্রাইব করলে আমি আবার একটা ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।